বন্ধুরা, তোমরা যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আপনারা টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু এনএক্সি সাবমিট করার জন্য যে ডেট দেওয়া হয়েছিল অনলাইনে 30/1/2025 থেকে 18/2/2025 তারিখ পর্যন্ত, সে অনলাইনের ডেটটা কিন্তু আপনাদের এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ ডেট কিন্তু পেরিয়ে গেল। এবার আর কিন্তু আপনাদের আবার ডেট কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ ডেট কিন্তু যে ডেটটা আপনাদের আবার দেওয়া হয়েছে সেই ডেটটা আপনাদের অনলাইনে সুযোগ পাবেন কি না, তো চলুন সম্পূর্ণ আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এছাড়া আপনাদের এবারে ফাইনাল লিস্ট কিন্তু আপনাদের প্রকাশিত হবে, অর্থাৎ আপনারা যে সমস্ত ব্যক্তিরা এনএক্সি সাবমিট করলেন সেই সমস্ত ব্যক্তিদের নাম সেই লিস্টে আবার যে আপনারা ফাইনাল লিস্টে নাম উঠবে, তারপর কিন্তু আপনারা পরবর্তীতে যুবশ্রী টাকা আপনারা পেতে থাকবেন। তো চলুন আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, যুবশ্রী প্রকল্পে যখন এই সাইটে আসবেন, আসার পর দেখুন এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে, নোটিশে বলা হয়েছিল যে 30/1/2025 থেকে 18/2/2025 তারিখ পর্যন্ত এনএক্সি যে ফর্মটা ছিল সেই ফর্মটা কিন্তু আপনাদের জমা করতে বলা হয়েছিল অনলাইনে, সেটা ছিল অনলাইনে। এবার কিন্তু এখন অফলাইনের সুযোগটা কিন্তু দেওয়া হয়েছে আপনাদের। পরবর্তী একটা ভিডিওটা আমি সেখানে বলেছিলাম যে 19/2 থেকে 19/3 পর্যন্ত আপনাদের আবার ডেট দেওয়া হবে, সেই ডেটটা কিন্তু আপনার অনলাইনে সুযোগ পাবে না, সেটা এবার আপনাদের অফলাইনের সুযোগ কিন্তু এবার আসছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন 19/2 থেকে 2025 থেকে আপনার 19/3/2025 তারিখ পর্যন্ত আপনারা এই সুযোগটা পাবেন। তার জন্য আপনাদের যদি আপনারা করতে না পারেন তাহলে আপনারা সরাসরি কিন্তু আপনার এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে। এছাড়া তখন এখানে বলা হয়েছে যে এরপর সাবমিট করার পর আপনাদের যে ডেট দেওয়া হয়েছিল আবার রিপিট মেসেজ কিন্তু আপনার দেওয়া হয়েছিল 7/1/2025 তারিখে। সেই রিপিট মেসেজ হয়তো আপনারা অনেকে পেয়েছেন বা অনেকে পাননি। এরপর যারা এনএক্স3 সাবমিট করবেন সেগুলো বেনিফিশিয়ারি নাম প্রত্যেক জেলা এমপ্লয় অফিসে কিন্তু আপনাদের পৌঁছে যাবে। সেটা কখন না, 21/2/2025 তারিখে কিন্তু আপনাদের একটা সেই লিস্ট কিন্তু প্রত্যেকটা এমপ্লয় ব্যাংকের অফিসে কিন্তু আপনাদের পৌঁছে যাবে। এরপর আপনারা যখন অ্যানেক্সে সাবমিট করবেন সেইগুলো চেকিং করা হবে 24/2/2025 থেকে 27/2/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আপনারা 24/2 থেকে 27/2 পর্যন্ত আপনাদের সেগুলো কিন্তু চেকিং করা হবে। আপনারা যে অ্যানেক্সে সাবমিট করলেন, অর্থাৎ আপনার অনলাইন যে অ্যানেক্সে সাবমিট করলেন সেগুলো কিন্তু আর চেকিং চলবে কিন্তু ওই ডেট পর্যন্ত, 24 থেকে 27/2/2025 তারিখ পর্যন্ত। এবার যাদের নাম মানে যাদের কিন্তু ভুল থাকবে তাদের নামের লিস্ট তৈরি করা হবে। ধরুন আপনি এই অ্যানেক্সটি সাবমিট করলেন, সাবমিট করার পর আপনার যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ভুলগুলো কিন্তু একটা লিস্ট কিন্তু আবার কিন্তু আপনাদের তৈরি করা হবে। এরপর তাদেরকে আবার এসএমএস করা হবে 4/3/2025 তারিখে। যাদের ভুল হবে তারা কিন্তু আবার সুযোগ পাবেন, তাদেরকে কিন্তু মেসেজ করা হবে 4/3/2025 তারিখ কিন্তু আপনাদের আবার মেসেজ করে আপনাদের আবার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ তাদেরকে আবার ডাকা হবে NX3 সাবমিট করার জন্য 5/3/2025 থেকে আপনাদের 27/3/2025 তারিখের মধ্যে আপনাদের কিন্তু আবার কিন্তু আপনাদের সুযোগ দেওয়া হবে যে ওই তারিখের মধ্যে আপনার NX3 আপনার সাবমিট করতে হবে আপনাদের এমপ্লয় ব্যাংকের অফিসে গিয়ে। আবার যাদের নাম থাকবে অবজেক্টিভ লিস্টে তাদেরকে এসএমএস করা হবে 10/3/2025 তারিখে। যদি আপনাদের নাম অবজেক্টিভ লিস্টে কিন্তু নাম পড়ে যায় তাহলে কিন্তু আপনারা আবার সুযোগ পাবেন, সেটি কিন্তু আপনাদের 10/3/2025 তারিখে কিন্তু তাদেরকে কিন্তু আবার এসএমএস করা হবে। এছাড়া যারা অনলাইনে NX3 সাবমিট করতে পারবেন না তাদেরকে দেখুন 19/2 থেকে 19/3/2025 তারিখ পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপে আপনাদের এই ডেটটা কিন্তু আপনাদের দেওয়া হয়েছে। এরপর আপনাদের কিন্তু এই ফাইনাল লিস্ট কিন্তু আপনাদের প্রকাশ করা হবে। ফাইনাল লিস্টেই কিন্তু আপনাদের সেই সমস্ত ব্যক্তিদের যাদের নাম থাকবে তারাই কিন্তু আবার যুবশ্রী টাকা কিন্তু পরবর্তীতে আপনারা পেতে থাকবেন। কিন্তু আপনাদের এই ডেটের মধ্যে যদি আপনারা কোনো ভুল ত্রুটি থাকে আপনাদের কিন্তু পরপর কিন্তু সুযোগ দিয়ে আসছে এবং আপনাদের সমস্ত কাজ ক্লিয়ার করে দেওয়া হবে 21/3/2025 তারিখের মধ্যে। সমস্ত কাজ কিন্তু এখানে কমপ্লিট করা হবে। এরপর আপনার পরবর্তী এবারে কিন্তু যুবশ্রী টাকা আপনারা পেতে থাকবেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে 21 দিন থেকে কিন্তু সমস্ত কাজ কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবং এরপর 21 দিন থেকে আপনারা সেই টাকা পেতে শুরু করবেন। যুবশ্রী যে পরবর্তী যে ভাতাগুলো পাওয়া যায় এবং সেই ভাতা কিন্তু আপনারা পেতে শুরু করবেন। তো তার মধ্যে গিয়ে সমস্ত 2 মাসের যে টাকা বাকি রয়েছে, অর্থাৎ পরবর্তী যে 2 মাসের যে টাকা বাকি রয়েছে সে টাকা আপনারা কখন কি পেতে পারেন এমন কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি যে কখন কি আপনারা পাবেন। তো শীঘ্রই কিন্তু আপনারা পেয়ে যাবেন, যে অফলাইন যে সুযোগটা দেওয়া হয়েছে এই ডেটের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন। যে বাকি টাকাগুলো রয়েছে 2 মাসে সে টাকা অবশ্যই আপনারা শীঘ্রই পেতে চলেছেন। তো এটাই ছিল নতুন একটা আপডেট। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।